গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আজ হলো সোমবার, আর এখন বাজে সকাল 8:30টার মতন। তো বন্ধুরা, সকালবেলা উঠে আশিপাশি কাজ করে নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো, চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর ভাত একদিকে বসিয়েছি, আর একদিকে বসিয়েছি মসুরির ডাল। তো অনেক দিন না মসুরির ডালটা খাওয়া হচ্ছে না, তো ভাবলাম চলো আজকে একটু মসুরির ডাল করি। আর শীতকালে না একটু ঘুম থেকে দেরি হয়ে যায় উঠতে প্রায়, তো সেই জন্য তাড়াহুড়ো করে ভাবলাম চলো ডালটা রান্না করি, না হলে আবার ডিউটি যদি তাড়াতাড়ি বেরায় তো খেয়ে যেতে পারবে না। আর আজ বাজারে যাবে কিনা ঠিক নেই। তো আগের দিনের মাছ ছিল ফ্রিজে, চিংড়ি মাছ, তো বড় চিংড়ি ছিল, গলদা চিংড়ি। তো সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো একটু গরম জল দিয়ে না ভিজিয়ে রেখেছি মাছটা, যাতে বরফটা ছেড়ে যায়। এদিকে দেখো, ডালটাও আমি রান্না করে নিচ্ছি, আর ছেলের জন্য দুধ গরম করছি। তো ছেলেও না শীতের দিনে একদমই উঠতে চায় না, কিন্তু করার কিছু নেই। স্কুল আছে, বাড়ির পড়া আছে, সেগুলোও ওকে ঠিক মতন করতে হবে। তো ওকেও ডেকে দিলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, গলদা চিংড়িগুলো না বাজার থেকে একেবারে কেটে নিয়ে এসছে। তো আমাদের বেশিরভাগ মাছই বাজার থেকে কেটে নিয়ে আসা হয়। আর আমার না মাছ কাটতে আর মাছ ধুতে একদমই ভালো লাগে না। আমি মাছ ধরলেই যেন হাত থেকে একটা আষ্টে গন্ধ বেরোয়, যতই হাত ধুই তবু যেন একটা আষ্টে গন্ধ না হাত থেকে বেরোতেই থাকে। তো সেজন্য বেশিরভাগ আমার বরই মাছ ধুয়ে দেয়। রান্নাবান্না করতে করতে এদিকে দেখো বন্ধুরা, ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে। তো এই জামা কাপড়গুলো না আগের দিনের, তো একটু হালকা হালকা ভেজা আছে। তো ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি। আর শাড়িটা যেহেতু, আর আজকে না বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, তো ভাবলাম চলো লেপটা একটু রোদ্দুরে দিয়ে আসি। আর এদিকে দেখো, আমার যে লেপের ওয়ারটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা ব্ল্যাঙ্কেটের ওয়ার। তো লেপের থেকে অনেকটা বড়। তো অনেক সময় না এটা যখন আমরা গায়ে দিই, তখন অনেক সময় লেপটা না এক জায়গায় গুটিয়ে থাকে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ না বন্ধুরা, আমার এই শাড়িটা পরতে এত ভালো লাগে, একদম হালকা একটা শাড়ি। তো সেজন্য না আমি বারবার এই শাড়িটাই বেশিরভাগ পরি। আর এদিকে দেখো বন্ধুরা, এখন নিচে এসেছি, আর ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো ডালটা প্রায় আমার হয়ে এসেছে। আর ছেলের জন্য এখানে দুধ গরম করে নিয়েছি, আর আমাদের জন্য এখানে দেখো চা বসিয়েছি। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠেই মুখটা আজকে ভাতের হাঁড়ির মতন হয়ে আছে। তো সকালবেলা না ঘুম থেকে একদমই উঠতে চায় না। তো বন্ধুরা, এদিকে আমার রান্না প্রায় শেষের পথে। তো চিংড়ি মাছটা আর এদিকে বেগুন ভাজাটা হলেই আমার রান্না শেষ হয়ে যায়। আর ছেলে স্কুলে যাবে, তো ওদিকেও রেডি হচ্ছে, আর ওদিকে ভাত দিতে হবে, বড় ডিউটি বেরোবে। তো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। তো তোমরা কারা গলদা চিংড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আর আমার ছেলে দুজনেই ভীষণ পছন্দ করি। হচ্ছে না, হাত দিয়ে কর, হাত দিয়ে একটু বসা। হ্যাঁ, চিরুনি দিয়ে হবে না, হাত দিয়ে করতে হবে। দেখি, টাকা দেখি ঠিক হয়েছে নাকি। ব্যাগটা রাখ ওখানে। আবার বাইরে কি সুন্দর রৌদ্র আজকে। কি হয়েছে মুজোতে? তো বন্ধুরা, ছেলেকে আমি জুতোটা পরিয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি। তো ওর স্কুল গাড়ি এক্ষুনি চলে আসবে। তো সেজন্য ওকে দেখো আমি একটু ঝটপট করে রেডি করে দিচ্ছি। আর ওর স্কুল যেতে বেশিক্ষণ সময় লাগে না, গাড়ি করে গেলে 10 মিনিটের মতন সময় লাগে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আজকে এই চাদরটা পেতেছি, আর আগের চাদরটা তুলে ধুয়ে দিয়েছি। আর এদিকে বিছানা পাটি আমার গুছানো হয়ে গেছে। আর এদিকে দেখো, ড্রেসিং টেবিলটা আজকে একটু গুছিয়েছি। আর এই ড্রেসিং টেবিলটা তোমরা দেখেই বুঝতে পারছো অনেক দিনের পুরনো। তো এটার বয়স মোটামুটি 30 বছরের মতন। তো যাই হোক, একটা ড্রেসিং টেবিল কেনার ইচ্ছা আছে, কবে কেনা হয় দেখা যাক। আর ওইদিকে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি, আর গাছের থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিয়েছি। আর এখন জানো তো বন্ধুরা, বেশি না গাছে ফুল হয় না। তো দেখো, এখানে কয়েকটা জবা ফুল পেয়েছি, আর একটা নীলকণ্ঠ ফুল পেয়েছি। তো চলো, এদিকে ঠাকুরের বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এখন পুজো দেবো স্নান করে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 3টে, আর স্নান খাওয়া দাওয়া করে দেখো এখন একটু ছাদে এসে বসলাম। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডায় নিঃশ্বাস নিতে কষ্ট
ছাদে গিয়ে বসবো রোদ্দুরে। তো সকাল থেকেই তো ঘরের মধ্যে একদম ঠান্ডার মধ্যে থাকি। তো জামা কাপড় মেলতে এসেছিলাম, তখন একবার ছাদে আসা হয়েছিল। তো একবার রোদ্রে আসলে না আর ঘরে যেতে ইচ্ছা করে না। তো একেবারে স্নান খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এসে একটু বসলাম। আর এদিকে দেখো গাছগুলো না লাগাইনি, তো একটু বাদে লাগাবো। ছেলে স্কুল থেকে আসবে, ওকে খেতে দেবো, দিয়ে এসে আর ফোনটাও তারপর আমার হাতে থাকবে না। তো ছেলে স্কুল থেকে আসলে ওর কাছেই ফোন থাকবে, তো কিছুক্ষণ কার্টুন দেখবে, তারপর আবার আমি ভিডিও করবো। তো এই 4টের দিকে এসে এই গাছগুলো লাগাবো। আর বসে বসে রোদ্দুরে দেখো চিরুনি নিয়ে এসেছি, তো এখন চুলের জট ছাড়াবো। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি সব কিছুই শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, আমার ছেলে আগের দিন প্রজাতন্ত্র দিবসের দিন ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়েছে। তো দেখো হাওয়াতে উঠছে, কি ভালো লাগছে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমার স্কিন কেয়ারের জন্য এখানে আমি কী কী নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প করে দুধ, আর তার সাথে নিয়েছি 1 চামচের মতন বেসন আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। তো এবার সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা একটা চামচের সাহায্যে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি পুরোটাই মিশিয়ে নিলাম। তো চলো এখন মুখে মেখে নেবো এটা। তো বন্ধুরা দেখো আমার না মুখে অনেক দিন থেকেই না 2-1টা করে গোটার মতন বেরাচ্ছিল। তো গোটাও ঠিক বলবো না, প্রচণ্ড ব্যথা, একটু ফোড়ার মতন হয়েছে, বিষ ফোড়ার মতন। তো কমছেই না। আর স্কিনটাও অনেক দিন থেকে ঠান্ডার মধ্যে না কোনো কিছু সেরকম মাখা হচ্ছে না। ঠান্ডার সময় না সংসারের কাজ করতে করতেই বেলা অনেক হয়ে যায়। তো সেজন্য নিজের আর সেরকম করে অনেক দিন থেকে যত্ন নেওয়া হচ্ছে না। আর আজকে সন্ধ্যের দিকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম চলো আজকে একটু স্কিন কেয়ার করা যাক। আর ঘরে থাকা উপাদান দিয়ে দেখো আমি আমার স্কিন কেয়ার করছি। তো বন্ধুরা বেসন আর হলুদের গুঁড়ো আমি মেখে 15 মিনিটের মতন রাখবো। তো সেজন্য ভাবলাম এতটা সময় আমি কি করব, তো তার থেকে ভালো ছেলের জন্য একেবারে টিফিনটাও রেডি করে নিই। তো বন্ধুরা দেখো এখানে ডিম দিয়ে ম্যাগি করছি। তো আমার ছেলে ডিম দিয়ে ম্যাগি খেতে একটু বেশি পছন্দ করে। আর সবসময় করে দিই না, মাঝের মধ্যে শুধু জল দিয়েও আবার করে দিই। তো ছেলে আর আমি দুজনেই খাবো। তো এখন যেহেতু শীতকাল, আর শীতকালে রাতটা না অনেক বড়। তো খেতে খেতে সেই রাত আমাদের 10টা বেজে যায়। তো সন্ধ্যের সময় যদি একটু কিছু না খাই না, খিদে পেয়ে যায়। তো দেখো আজকে ম্যাগি করছি। তো এক দিন এক রকমের ভাবে খাবার বানাই ছেলের জন্য। আর ম্যাগি জিনিস না একটা ঝটফট খাবার, তো বেশি সময় লাগে না। তো এদিকে আমার ম্যাগিটাও হয়ে যাচ্ছে, আর তার সাথে আমার যে স্কিন কেয়ার, তো সেটাও মোটামুটি সময় হয়ে গেছে। 15 মিনিট বাদেই আমি মুখটা ধুয়ে নেব। তো অনেকটাই সময় হয়ে গেছে। তো ম্যাগিটা রান্না হয়ে গেলে তারপর আমি মুখটা ধুয়ে আসবো। তো বন্ধুরা দেখো এদিকে ম্যাগিটা রেডি হয়ে গেছে। তো চলো এখন মুখটা ধুয়ে নিই। তো বন্ধুরা মুখটা ধুয়ে আসার পরে দেখো আগের থেকে অনেকটাই আমার মুখটা ক্লিন লাগছে। তো তোমরাও কিন্তু ঘরে থাকা উপাদান দিয়ে এইভাবে স্কিন কেয়ার করতে পারো। তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে চলো একটা জিনিস দেখাচ্ছি। তো এই দেখো, তো এটা হলো আমার ছেলের স্কুলে ফাংশন আছে, তো তার জন্য কেনা হয়েছে। তো এটা হলো প্যান্ট। তো এটা কেনা হয়েছে দোকান থেকে। তো অনেক খুঁজে খুঁজে এটা আনা হয়েছে, এরকম ধরনের প্যান্ট কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমাদের পুরো মার্কেট ঘুরে লাস্টে একটা পাঞ্জাবির দোকান থেকে এটা পেয়েছি। আর অনলাইন থেকে নেওয়া হয়েছে এই কুর্তাটা। চলো তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি এটা। তো বন্ধুরা এরকম টাইপের কুর্তা আমি খুঁজে পাচ্ছিলাম না আমাদের মার্কেটে। তো লাস্টে এটা অনলাইন থেকে অর্ডার করেছি। তো আমার ছেলে একবার দেখো বের করেছে, ভাঁজ করতে পারেনি। তো পুরো দেখো জামাটা একদম কুঁচকে গেছে। এই দেখো, তো এই জামাটা ওর একদম ফিটিংস গায়ে। তো বন্ধুরা এখন আমি আর আমার ছেলে দুজনে মিলে ম্যাগি খাবো। তো চলো এখন বাজে প্রায় 8টার মতন বাজতে যায়। তো চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।